ইরান আমেরিকা বন্ধু হয়ে যাচ্ছে। ইরানকে পুনর্গঠনে $300 বিলিয়ন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ কথা ইতোমধ্যে সবারই জেনে যাওয়ার কথা। তবে দর্শক, ইরান আর আমেরিকার এই বন্ধুত্বে ইসরায়েল যে হাত গুটিয়ে বসে থাকবে তেমনটা তো কখনোই হবার নয়। বিষয়টি এমন যে, ঘুড়ি উড়াও তুমি যতই, নাটাই তো আমারই হাতে। ইসরায়েলও যেন সেই নাটায়ের মতোই পরিস্থিতি তৈরি করেছে। 2 মাস পরেই হয়তো আমেরিকা ও ইরানের মধ্যে বড় একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এর মধ্য দিয়ে বিশ্বমোড়ল আমেরিকা ও সুপার পাওয়ারের দেশ ইরানের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। তাদের এই গড়ে ওঠা সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েল। এর সবচেয়ে বড় কারণ ইসরায়েলের নীল নকশা বাস্তবায়ন, যার মধ্যে একটি গ্রেটার ইসরায়েল, অন্যটি বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখা। ইসরায়েল খুব ভালো করেই জানে আমেরিকা ও ইরানের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিভাবে ফাটল ধরাতে হয়। এর মধ্যে একটি হচ্ছে ইরানের বন্ধু রাষ্ট্রের ওপর মুহুর্মুহু হামলা চালিয়ে যাওয়া, আর দ্বিতীয়টি হলো আমেরিকার কোনো নিষেধাজ্ঞারই তোয়াক্কা না করা। ইরান ও আমেরিকার ঐতিহাসিক চুক্তি নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর 3 ঘনিষ্ঠ মন্ত্রী ইসরায়েল কাজ, বেজালাল স্মোট্রিচ ও বেন গাভির আমেরিকার তুমুল সমালোচনা করেছে। শুধু সমালোচনায় ক্ষান্ত থাকেননি তারা, তারা এও বলেছেন ইরানের সঙ্গে আমেরিকার এই চুক্তি খুবই ভয়ানক হবে। ইসরায়েলি মন্ত্রীদের এমন অসন্তুষ্ট মন্তব্যের পরপরই লেবাননের প্রতিরোধ যোদ্ধাদেরকে ঘিরে মুহুর্মুহু বিমান হামলা শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। কারণ বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী খুব ভালো করেই জানে যে ইরানের ঘনিষ্ঠ বন্ধু লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর ওপর হামলা অব্যাহত রাখলেই ইরান আবারও নতুন করে কোনো সিদ্ধান্ত নেবে। ইসরায়েল লেবাননে হামলা চালাতে দেরি। ইরানের সরকারি বাহিনীর পক্ষ থেকে হরমুজ প্রণালী নিয়ে নতুন ঘোষণা আসতে এক মুহূর্তও সময় নষ্ট হয়নি। দর্শক, যখনই লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ওপর হামলা শুরু করে ইসরায়েল, ঠিক তখনই ইরানের সরকারি বাহিনী আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়। দর্শক, একটি বিষয় খুব ভালো করে খেয়াল করুন, ইসরায়েল কিন্তু চেয়েছিলই তাই। আমেরিকা গালফ স্টেট অর্থাৎ উপসাগরীয় দেশগুলোকে ক্ষতির মুখ থেকে বাঁচাতে এবং ইউরোপীয় দেশগুলোকে তেল থেকে বঞ্চিত না করার কারণে ইরানের সঙ্গে এক প্রকার হতাশা থেকেই চুক্তি করেছে ডোনাল্ড ট্রাম্প, যা কখনোই সহজভাবে নেয়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠ মন্ত্রীরা। আরেকটি দিক হলো, আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নির্বাচনে দেখতে চায় না 59% ইসরায়েলি নাগরিক। সেই সঙ্গে তাকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে দেখতে ইচ্ছুক নয় নাগরিকরা। আর এটাই এখন চোখের বালি হয়ে দাঁড়িয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর। কারণ দেশে দেশে যুদ্ধ চালিয়ে বেড়ালেও নিজের ঘরে এখন সবচেয়ে বড় অশান্তির মুখে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই অশান্তি থেকে কোনোভাবেই বের হতে পারছেন না খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি নাগরিকদের যে অসন্তুষ্টতা তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র এবং সবচেয়ে ভালো উপায় হচ্ছে নতুন কোনো যুদ্ধ চালিয়ে যাওয়া। সেটি হোক লেবানন, সেটি হোক ইরান, হতে পারে রিসেপ তাইয়েব এরদোয়ানের তুরস্ক। বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচুর লেখালেখি শুরু হয়েছে, যেখানে বলা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী আগামীতেও তার মসনদকে শক্তিশালী করতে নতুন কোনো যুদ্ধ চালিয়ে যেতে ইচ্ছুক। আর সে কারণেই লেবাননের মতো একটি রাষ্ট্র অথবা সিরিয়া কিংবা রিসেপ তাইয়েব এরদোয়ানের তুরস্কের দিকে নজর দিতে চান নেতানিয়াহু। তবে দর্শক, একটি বিষয় ভুলে গেলে কিন্তু একেবারেই চলবে না। তুরস্ক কিন্তু সিরিয়া কিংবা লেবানন নয়, কিংবা ইরানও নয়। তার সবচেয়ে বড় কারণ তুরস্ক হচ্ছে
ন্যাটোর সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র। তারা কিন্তু ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ। যদি কোনো কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার মসনদ টিকিয়ে রাখতে তুরস্ককে লক্ষ্যবস্তু বানায়, সেটা কিন্তু মোটেও ভালো হবে না। আর এটা মোটেও সহজভাবে নেবে না ন্যাটো ও তার মিত্ররা। তবে একটা বিষয় সত্যি যে যদি তুরস্কতে কোনোভাবে হামলা করে বসে ইসরায়েল, তাহলে কিন্তু এই যুদ্ধ কিছুতেই থামবে না। তার বড় কারণ, এই রাষ্ট্রগুলোতে হামলা চালিয়ে একদিকে যেমন ইসরায়েলি প্রধানমন্ত্রী তার মসনদ টিকিয়ে রাখবে, ঠিক তেমনি তার গ্রেটার ইসরায়েল পরিকল্পনাও ধীরে ধীরে বাস্তবায়ন করার সুযোগ পাবে। তবে দর্শক, তুরস্কের সঙ্গে নতুন কোনো সংঘাতে না জড়াক ইসরায়েলি প্রধানমন্ত্রী, এমনটাই প্রত্যাশা ইসরায়েলি নাগরিকদের।